মোদের ভালো লাগে না কানাইরে করে সারা বদে ভালো লাগে না কানাইরে করে ছাড়া মোদের ভালো লাগে ও কানাইরে করে সারা বদে ভালো লাগে না ও তুই কি কারণে করলি কানাইরে তোর চরণ ছাড়া কানাইরে তোরে ছাড়া মোদের ভালো লাগে তুই কি কারণে করলি তুই কি কারণে করলি সারা ছাড়া মোদে ভালো লাগে তুই কি কারণে করলি রে ওরে কামাই রে ওরে কামাই রে তোর চরণ ছাড়া কানাই রে তোরে ছাড়া ভালো লাগে না তুই কি কারণে করলি তুই কি কারণে শরণ করে ছাড়া ভদের ভালো লাগে চরণ ছাড়া আর করিস না রে ভগবান চরণ ছাড়া করিস না রে আমার চরণ ছাড়া ভাই রে আর করিস না রে ও যেন মরণ কালে করে দেখি চলো মরণ কালে করে তোরে মায়া দেখি
ভক্তগণ সাধুজন সুদামা সন্দীপনী মুনির স্কুলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বেদ বিদ্যার পণ্ডিত হয়ে কৃষ্ণ 64 বিদ্যায় পারদর্শী হয়ে গেলেন। আর বলরাম ধনুষ বিদ্যায় পারদর্শী। সংক্ষেপে বলছি, কথা বলার প্রয়োজন আছে। বন্ধুত্ব কি বিষয়, বন্ধুত্ব কি জিনিস, তাই আমি বলতেছি। আমার দেবাশিস ভাইয়ের সাথে এমন বন্ধুত্ব হয়েছে জানেন, তাই বন্ধুর কথাটা না বলে না বলে। আমার কথাটা একটু লক্ষ্য রাখবেন। এই বারিন্দাতে আপনারা না বসলে ভালো হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়। তো দেখুন ভক্তরা কেমন করে কাঁদতেছে, এটা লক্ষ্য রাখুন। সন্দীপনী মুনি বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য লাভ করলেন সুদামা, বেদ বিদ্যার পণ্ডিত হয়ে গেলেন। গুরুদেব বলেছিলেন, সুদামা জীবনে আর যাই করিস মিথ্যা কথা কখনো বলিস না। যদি কোনোদিন মিথ্যা কথা বলিস তোর মধ্যে কিন্তু আর বেদ বিষয়টা, বেদের জ্ঞানটা তোর মধ্যে আর থাকবে না, যদি তোর মধ্যে মিথ্যা কথা প্রবেশ করে। গুরুদেবের কথা সে কখনোই আর মিথ্যা কথা বলে না। ভক্তজন সাধুজন মটুক মশাই সুদামার পিতা চিন্তা করলেন, আমার সুদামা সন্দীপনী মুনি কলেজ থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে সে পাণ্ডিত্য লাভ করেছে, এখন আমার ছেলের জন্য একটা মেয়ে, মানে বিয়ে করা হবে। এদিকে পাশের গ্রামে সুশীলা নামের এক রমণী, অতীব ভক্তিমতী, মহাদেবের ভক্ত। প্রত্যেকদিন মহাদেবের মস্তকে গঙ্গার জল আর একটা মাত্র বেলপাতা নিবেদন করে বলে, সুশীলা হে মহাদেব, আমার জীবন দশায় তোমার চরণ ছাড়া আমি আর কারো সেবা করি। হে মহাদেব, আমার দেওয়ার মতো কোনো বিষয় নেই, জল আর বেলপাতা ছাড়া তোমার কাছে আমার একটাই চাওয়া। হে প্রভু, জীবনে যদি তুমি আমাকে কোনো স্বামী দান করো, আমাকে সত্যবাদী স্বামী দান করিও। জগতের মেয়েরা একটু সাউন্ড কম রাখো ভাই। জগতে জানেন, মেয়েরা যখন মহাদেবের মাথায় সোমবার দিন জল দুধ নিবেদন করে, তারা চায় মহাদেবের মতো স্বামী। কিন্তু সুশীলা কি চাইল? সত্য ন্যায় পরায়ণ স্বামী। ভগবান কৃপা করলেন, মহাদেবের কৃপায় সুদামার সাথে বিয়ে হয়ে গেল সুশীলা। বিয়ের 1 বছর পরে মটুক মশাই ভগবানের ডাকে জগৎ ছেড়ে চলে গেলেন। সংসারে অভাব অনটন, কারণ এই জগতে মিথ্যা কথা না বললে টাকা পয়সার জোগাড় দেয় না। অন্যদিকে সুদামা মিথ্যা কথা বলতে পারে না বাবা। সুদামার মধ্যে কৃষ্ণ প্রেম, হরিপ্রেম, আর সর্বদা কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। সেই বিদায় সুদামার জীবনে এক কঠিন সময় নেমে আসে। কারণ কি? ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তারে বৈরাস, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার সকলে বিনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশনাশ। আর তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি একদিন হয়ে যাই আমার ভক্ত। দেখুন, ভগবান সুদামাকে পরীক্ষা করছেন। সুদামা বড় কষ্টে দিন কাটা। একদিন সুশীলা গিয়ে বলে, স্বামী তোমার বন্ধুকে তুমি কত ভালোবাসো, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকা রাজা হয়েছে, তুমি তো দিবানিশি গোবিন্দ নাম করো, তোমার বন্ধুর নাম ছাড়া তুমি থাকতে পারো না। তাহলে স্বামী একটা দিন যাও না, গিয়ে তোমার বন্ধুকে একটা দিন গিয়ে আমাদের কথাটা বলো, সেটা দ্বারকা রাজা। সুদামা বলে, সুশীলা জীবনে আর যাই কিছু বলো না কেন, আমার দুঃখের কথা কখনো গিয়ে আমি আমার কৃষ্ণের কাছে বলতে পারবো। আমি না খেয়ে মারা যাব, আমি প্রাণে মারা যাব, তারপর আমার বন্ধুর কাছে আমার দুঃখের কথা আমি কখনোই বলতে পারবো না। আর দুঃখের কথা বলতে না পারো, কতদিন হয় তোমার বন্ধুকে দেখো না, একটা দিনকে দেখে আসো তোমার বন্ধু কেমন আছে। সাধুজন সুদামা কাঁদতে কাঁদতে বলে, সুশীলা গো,
বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যদি বন্ধু যায় খালি হাতে গেলেই চলে, কিছু নেওয়ার প্রয়োজন হয় না। আর বন্ধুর বাড়িতে যদি হঠাৎ করে কোনো বন্ধু যায় তাহলে কিছু নিয়ে যেতে হবে। আমি কি নিয়ে যাব? আমার গোবিন্দ সেবার কিছু নাই গো। আমার গোবিন্দ সেবার কিছুই নাই গো। ওই আমি কি নিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা করব? ওই কৃষ্ণ সেবা আমার কিছু নাই গো। ও আমি কি দিয়ে গোবিন্দ সেবা করব না, কৃষ্ণ সেবা কিছুই নাই গো। কিন্তু স্বামী দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। আমার জীবন দশা আমি কখনো ভিক্ষা করি নাই। আজকে আমার গোবিন্দ সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য যদি আমি আঁচল পেতে আমার এই নগরে ভিক্ষা করতে হয়, আমি আঁচল পেতে নগরে ভিক্ষা করে আমি তোমাকে কৃষ্ণ সেবার বস্তু এনে দেব। সুশীলা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে ঠিক রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে নগরবাসীদেরকে ডাক দিচ্ছে, ওহে নগরবাসীগণ, ওহে নগরবাসী, তোমরা কৃপা করে। এইভাবে আঁচল পেতে দাঁড়িয়ে আছে, আঁচল পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার ভিক্ষা দাও হে নগরবাসী। হয় আমার বিখ্যাত হে নগরবাসী। ওরে ভিক্ষা দাও হে নগরবাসী। হয় আমার বিখ্যাত হে নগরবাসী। ওরে কৃষ্ণ সেবা আমি দেব বলি, আমার ভিক্ষা দাও হে নগরবাসী। হয় আমি কৃষ্ণ সেবাই সেবা দেব বলি, সেবা দিব বলি। আমার ভিক্ষা দাও। আমার বিখ্যাত হে নগরবাসী। আমি কৃষ্ণ সেবা আমি দেব বলি, আমার ভিক্ষা দাও হে নগরবাসী। ওরে আমি কৃষ্ণ সেবা হরে দেব বলি। আমার বিখ্যাত হে নগরবাসী। সুশীলা ঠিক রাস্তার মধ্যে কেন দাঁড়িয়ে হাত পেতে দাঁড়িয়ে আছে, আমার ভিক্ষা দাও হে নগরবাসী, আমি কৃষ্ণ সেবা করবো বলি। অপর আরেকজন বলছে, দেখো দেখো বেদ বিদ্যার পণ্ডিতের স্ত্রী, কত অহংকার। পণ্ডিতের স্ত্রী আজকে নতুন এক ভাব ধরেছে, আজকে ভিক্ষা চাচ্ছে। ওই কৃষ্ণের কথা বলে ভিক্ষা নিয়ে না জানে কি করবে। আরেকজন বলছে, এই থাম সুশীলা, আমাদের সুদামার স্ত্রী, সুদামা তার জীবন দশায় কখনো মিথ্যা কথা বলে নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। সুশীলা কেঁদে কেঁদে বলে, ওহে নগরবাসীগণ, গোবিন্দ সেবায় কেউ যদি গোবিন্দ দর্শনে যায়, পাড়া প্রতিবেশীরাও যদি গোবিন্দ সেবার বস্তু দিয়ে দেয়, তাহলে আমার স্বামী তো কৃষ্ণ সেবায় যাচ্ছি, যদি তোমরা কিছু দাও তাহলে তোমাদের হয়ে আমার স্বামী একটু কৃষ্ণ সেবা ওই দ্বারকায় গিয়ে দিয়ে আসে। তাই আজকে কি করছে, হাত পেতে দাঁড়িয়ে আছে, হাত পেতে দাঁড়িয়ে সুশীলা বলছে, আমার ভিক্ষা দাও। আমার বিখ্যাত হে নগরবাসী। ভক্তগণ, জীবনের পরম পাওয়া। আমার একজন দাদা ভালোবেসে কৃষ্ণ সবার জন্য আমাকে 100 টাকা দান করবে। মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আমি যখন যাওয়ার পথে জয় মহাপ্রভু, জয় নিতাই। আপনারা যারা এই টাকাগুলো দিচ্ছেন, আমি গোবিন্দ সেবা যেন করতে পারি সেই প্রার্থনাটুকু আপনাদের কাছে রইল। ভিক্ষা দাও হে
নগরবাসী ভিক্ষা দেবে নগরবাসী। ওই আমি গোবিন্দ সদা আমি দেব বলি আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। এমন সময় এক গোষ্ঠী ছিড়া একটা ভক্ত এনে দিল। এক গোষ্ঠী ছিড়া সুশীলা সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল ছিঁড়ে শিলাটা হস্তমণ্ডল করে স্বামীর হাতে দিয়ে বলে দাও সামনে। আর সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি করলেন না, সুদামা নয়নদলে রূপ ভাসিয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই দ্বারকার পথে ধাবিত। ঝড় বৃষ্টি তুফান খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে কত কাটা আঘাত করতেছে সেদিকে খেয়াল নাই, শুধু নয়নে জল আর বদনে কৃষ্ণ নাম। এই মধুমাতা কৃষ্ণ নাম করতে করতে সুদামাকে দ্বারকার দ্বারে গিয়ে উপনীত। দাঁড়িয়া বলছে এই ভিখারি এই আমাদের দ্বারে এই রাজ্যে দ্বারে কি করছিস, বের হয়ে যাও। সুদামা বলে দাঁড়িয়ে আমার পটটা ছেড়ে দে। কেন? এই তোমাদের সিংহাসনে যে বসে আছে তোমাদের মহারাজ আমার বাল্যকালের বন্ধু, আমার প্রাণের বন্ধু, আমার পটটা ছেড়ে দে। ভক্তগণ, আমার এই বাবাজি পুত্র দুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে এই জগৎ ছেড়ে চলে গেছেন। সবাই একবার হাত তুলে ওনার ছেলের জন্য ভক্তগণ দাঁড়িয়ে তো আর পথ ছাড়ে না, বলে দাঁড়িয়ে যদি তুই আমার পথ ছাড়িস না আমি গোবিন্দ নাম নিতে নিতে ওই দ্বারকার দ্বারে মাথা ঠুকে আমি প্রাণ বিসর্জন দেব। এমন সময় প্রহরী রাজ্যে প্রবেশ করে ভগবানকে ডেকে ডেকে বলছে, মহারাজ এই দ্বারকাতে এত ভিখারির উৎপাত, আজকে তো একজন এসে আপনার বন্ধু বলে দাবি করছে। নাম যেন বলেছে কি? ও নামটা বলেছে সুদামা। ভগবান যেই মুহূর্তে শুনলেন সুদামার নাম শোনা মাত্র সুদামা নাম করতে করতে ভগবান কাঁদতে এক বন্ধু আরেক বন্ধুর গলায় জড়িয়ে ধরে কাঁদিতেছে। আয় সুদামা রে, আয় বন্ধু, কতদিন পরে তোর সাথে আমার দেখা, কতদিন হয় করে দেখি না বন্ধু, কৃপা করে করুণা করে দেখুন ভগবান হয়েও কিন্তু আজকে ভক্তকে উপরে তোলার জন্য এতদিন সুদামা নয়নজলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে কেঁদেছে। আর আজকে ভগবান, আপনার আমার ভগবান, জগতের ঈশ্বর প্রাণনাথ প্রাণ গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, সুদামা রে, আরে ও সুদামা, কত পথ কত দূর না জানি কত কষ্ট করে তুই এসেছিস বন্ধু, কে আছিস রে? স্বর্ণপাত্র নিয়ে যায়, স্বর্ণপাত্র নিয়ে যায়, আর একটু গঙ্গার জল আন, আমি আমার প্রাণের বন্ধুর চরণ খানা
আমি নিজ হাতে দৌত করে দেব। আমার ভগবান সুদামাকে নিজের সিংহাসনে বসিয়ে, যে সিংহাসনে ভগবান বসতেন ওই সিংহাসনে সুদামাকে বসিয়ে আমার ভগবান কি করছে, নয়ন জলে কাঁদতে কাঁদতে নিজ হাতে চরণ দুয়াইয়া দিলা। ওয়াজি নিজ হাতে করো দোয়া দিল। বলি নিজ হাতে চরণ দুয়াইয়া দিলা। আয়ের নিজ হাতে চরণ দোয়া দিল। ওরে বন্ধু বন্ধু প্রাণের বন্ধু বলিয়া নিজ হাতে চরণ দুয়াইয়া দিলা। ওরে বন্ধু 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 বলিয়া নিজ হাতে চরণ দোহাইয়া দিলা। বলি যে রে বন্ধু তোর চরণ করি ওরে রে বন্ধু নিজ হাতে ভক্তের বন্ধুর চরণ দৌত করে। এবার জানেন কি হয়েছে, সুদামা রাত্রিবেলা ভগবান যে বিছানায় শয়ন করতে ওই বিছানায় শুয়ে আছে। মানে ভগবান নিয়েই বলছে, বন্ধুরে কত পথ পরিশ্রম করে এসেছিস, বন্ধু তুই আজকে আমি যে বিছানায় শয়ন করি ওই বিছানায় তুই নিদ্রা যাবি। সুদামা শুয়ে আছে, দেখুন বন্ধুর কি ভক্তি। ভগবান জগৎবাসীকে দেখিয়ে যাচ্ছে বন্ধুত্ব কাকে বলে। দেখো বন্ধু, দেখো রে জগৎবাসীগণ, বন্ধুত্ব কাকে বলে। ভগবান হইয়া সুদামার চরণ পানে বসিয়া, সুদামা কত পথ পরিশ্রম করে এসেছে বলিয়া সুদামার দুই চরণ নিজ হাতে কত সেবা করতে লাগে। সুদামা বলে, কানাই রে আর চরণে গরিস না। যুগী ঋষি মুনিরা যারে জানে নাহি পায়, হাজার হাজার বৎসর যার চরণ পাওয়ার জন্য কত জনা কত ভক্ত আরাধনা করে, সে কেমন করে আমার চরণ ধরে। ভগবান আজকে জানেন কি হয়েছে, ভগবান অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলে সুদামার স্ত্রী যে ভিক্ষা করে যে চিরাটা দিয়েছিল, ওই চিরাটায় আসার পথে নয়ন জলে চিরাটা বেশ বুকের মধ্যে রেখেছিল, তো নয়নের জলে চিরাটা ভিজে গিয়েছে। তাই সুদামা কেমন করে দেবে, বগলবন্দি করে রেখে দিয়েছে চিরাটা। কৃষ্ণ বলে, সুদামা রে কতদিন হয় এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরি না, একটাবার আমাকে জড়িয়ে ধরবি ভাই, একটাবার ধরবি ভাই জড়িয়ে। সুদামা একবারে সহজ সরল ছিলেন, সঙ্গে সঙ্গে হাতটা প্রসারিত করেছেন ধরবার জন্য, আর বগলবন্দি করা চিরাটা কৃষ্ণের সম্মুখে পড়ে গেছে। সবাই বলে একবার রাধে রাধে। কৃষ্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে সেই চিরা এই পুতলিটা ঝাঁপটি মেরে বললেন, বন্ধু তুমি লুকিয়ে রেখেছিলে আর আমি চিরাটা
তোমার কাছ থেকে ছলনা করে নিয়ে আসলাম। সুদামা হাতে ধরে বলে, কৃষ্ণ রে, আমি আসার পথে ওই চিরাটা আমার বুকের মধ্যে রেখেছিলাম, কিন্তু জানিস কৃষ্ণ, আমি যত বেশি তোর নাম নেই কেন জানি নয়নের জল আর থামে না রে। তোর নাম নিলে নয়ন জল থামে না। নয়ন জলে চিরাটা ভিজে দিয়েছি, তাই ওই চিরাটা আমি তোরে কেমন করে দিই। নয়ন জলে চিরা ভিজিয়া ওই চিরা কেমন দিব নয়ন জলে চিরা ভগবান বললেন, সুদামারে, ওই চিরাটুকু আমি স্মৃতি করে রাখলাম। আগত কলিযুগে আমি যখন যাব নবদ্বীপে, ভক্তের দ্বারে দ্বারে আমি হরিনাম সংকীর্তনে প্রেমভাবে নাচিব। ভক্তরা যদি ওই চিরা প্রসাদটুকু যদি নিত্যানন্দী প্রসাদ করে আমাকে নিবেদন না করে, আমি ওই ভক্তের বাড়িতে কিছুই সেবা করব। তাই মহাপ্রভু বাড়িতে আসলেই দেখবে চিরা প্রসাদ দিতে হয়। এটা হলো ওই সুদামার নয়ন জলে ভিজা চিরা। এক মুষ্টি চিরা ভগবান বদনে দেওয়া মাত্র লক্ষ্মী সমর্পিত হয়ে গেলেন। বলে, আহারে আহা, এত সুস্বাদু, এত সুস্বাদু চিরা আমি কখনোই সেবা করিনি। আর এক মুষ্টি চিরা যখন বদনে নিতে যাবে, সঙ্গে সঙ্গে সত্যবাবা হাত ধরেছেন, থামো থামি থামো। এক মুষ্টি চিরা বদনে নেওয়া মাত্র লক্ষ্মী সমর্পিত। এবার যদি আপনি আরেক মুষ্টি চিরা আপনি যদি বদনে আপনি যদি দেন, তাহলে আমাদেরকে সমর্পণ করা হয়ে যাবে। তাহলে চিরার প্রসাদটা আমাদেরকে দিন, আমরা প্রসাদের রূপে সেবা করি। ভক্তগণ, বৈষ্ণবগণ, সাধুজন, হে ভক্তগণ, আমি আর বেশি সময় নিচ্ছি না, একবারে সংক্ষিপ্তভাবে বললাম। আপনাদের নয়নের জলটুকু আমাদের আজকে স্মৃতি হয়ে থাকবে। আমি মনে করি আমার দেবাশিস হয় আজকে সে ধন্য হয়েছে আপনাদের নয়ন জলে তার অঙ্গনখানা ভুল করে। আজকে কি হয়েছে জানেন? এদিকে কয়েকদিন যাওয়ার পরে সুদামা বাড়িতে চলে যাবে। বন্ধুর বাড়িতে যদি গরিব বন্ধু ধনী বন্ধুর বাড়িতে আসে, বন্ধু যদি একটা 1000 টাকার বান্ডিল হাতে ধরিয়ে দেয়, বন্ধুকে অপমান করা হয়। এটা অপমান করা হয়ে যায়। তাই ভগবান কি করলেন, ওইভাবে না দিয়ে কৃষ্ণ চলে যাবে, সুদামা চলে যাবে, আচ্ছা যাও বন্ধু, যাও বন্ধু, আবার আসিস, এই বলে সুদামাকে বিদায় করে বিদায় দিলে। আর অন্যদিকে আমি চিনি না বোকা দাদা, আমি তো চিনি না। তো ভক্তগণ, সাধুজন, হে বৈষ্ণব মন্ডলীগণ, এদিকে সুদামা বাড়িতে যাচ্ছে। আর কৃষ্ণ বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা যাও আমার সুদামার জন্য একটা রাজমহল বানিয়ে দাও। আর লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী আমার সুদামাকে ওই পরগনার রাজা বানিয়ে দাও। ভক্তগণ, সাধুজন, এদিকে ওই সুদামা ত্রেতা যুগে ছিলেন ভরত, তারপরে হলেন ভক্ত সুদামা। আর কলিতে সুন্দরানন্দ নবদ্বীপে ওই সুন্দরানন্দের সাথে আমার মহাপ্রভুর সেবা সঙ্গনে মিলন হয়েছে। আহারে আজ নিভৃত কাননে
আগমন ঘটেছে। হ্যাঁ, এখন দেখেন আমি হঠাৎ করে এসে আসরে দাঁড়িয়ে গেলাম। আজকে যদি প্রত্যেকজন কীর্তনীয় যদি আধা ঘন্টা করে কীর্তন গায়, তো মনে হয় অষ্টপ্রহর পুরি দিই। তো ভক্তগণ সবইজন, হে বৈষ্ণব মন্ডলীগণ, আমি আর কীর্তন করতেছি না, পরবর্তীতে